হ্যালো ফ্রেন্ডস, বেশ কয়েকদিন ধরে কয়েকটা হ্যান্ডরাইটিং রিলেটেড ভিডিওতে আমি কয়েকটা কথা উল্লেখ করে আসছি। তার মধ্যে একটা হচ্ছে সায়েন্টিফিক হ্যান্ডরাইটিং, সোজা কথায় সায়েন্টিফিক হ্যান্ডরাইটিং ডেভেলপমেন্ট, এবং এই বিষয়ে এক্সপার্টের সহায়তা নেওয়ার প্রসঙ্গ চলে আসছে। কেন সায়েন্টিফিক হ্যান্ডরাইটিং ডেভেলপমেন্ট, বা কেন এখানে এক্সপার্টের ভূমিকাটাই কোথায়? তো দেখুন, সায়েন্টিফিক হ্যান্ডরাইটিং ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু শুধুমাত্র একটা অক্ষর কিভাবে লিখবে, একটা লেটার কিভাবে লিখবো, স্ট্রোকটা কোন দিকে থাকবে, কতটা প্রেসার থাকবে, অ্যাঙ্গেল কেমন থাকবে, এটাই থাকে না। এগুলো তো থাকেই, তার সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে, যার মধ্যে একটা হচ্ছে পশ্চার অফ রাইটিং। এই পশ্চার অফ রাইটিংয়ের মধ্যেও বেশ কিছু জিনিস পড়ে, যেমন ধরুন রাইটিংয়ের সময় কিভাবে বসবে, খাতার পজিশন কেমন থাকবে, হাত এবং টেবিলের পজিশন কেমন থাকবে, ইত্যাদি আরও বেশ কিছু বিষয় রয়েছে। তো এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, রিলেটেড ডাইরেক্টলি টু দ্য হেলথ। যদি আরও স্পষ্ট করে বলা হয়, ডাইরেক্টলি স্পাইনের সঙ্গে কিন্তু ভীষণভাবে রিলেটেড, অর্থাৎ শিরদাঁড়ার সঙ্গে ভীষণভাবে রিলেটেড। আর এই শিরদাঁড়ার সুস্থতা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি একটা বই পড়ছিলাম, ডক্টর মিনলে প্লেজের লেখা দ্য রিসেট ফ্যাক্টর। বইটাতে একটা চ্যাপ্টারই উনি এই বিষয়ে তুলে ধরেছেন, যে মানে স্পাইনের উপর একটা পুরো চ্যাপ্টার, চ্যাপ্টার 7, চ্যাপ্টারটার নাম দিয়েছেন হোয়াই ইওর স্পাইন অ্যান্ড নার্ভাস সিস্টেম আর ইওর ফার্স্ট পাস টু হেলথ। অর্থাৎ সুস্বাস্থ্যের জন্য কেন আপনার স্পাইন এত গুরুত্বপূর্ণ, অর্থাৎ সিদ্ধারা এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং তার টেক কেয়ার করা, যত্ন নেওয়া এতটা দরকারি। তো এখানে হিপোক্রেটসের একটা কথাও উনি উল্লেখ করেছেন, লুক ওয়েল টু দ্য স্পাইন ফর দ্য কজ অফ ডিজিজ। তো তো এই স্পাইনটা মানে এই চ্যাপ্টারটা তিনি পুরোটা জুড়ে কিন্তু স্পাইন নিয়ে আলোচনা করেছেন। আমি এখানে একটা জিনিস একটুখানি উল্লেখ করব, সেটা হচ্ছে যে স্পাইনের বিভিন্ন রকম সমস্যা, সিদ্ধারার বিভিন্ন রকম সমস্যার মধ্যে একটা যেমন আছে টেক্সট নেক সমস্যা, আর একটা আছে FHP, ফরওয়ার্ড হেড পশ্চার। এই FHP অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমস্যা, যেটা মূলত বসা এবং তার সঙ্গে সঙ্গে শোয়া, এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু জিনিস রয়েছে যে কারণে এই FHP হয়। এবং এই FHP কিন্তু ডাইরেক্টলি নার্ভাস সিস্টেম, অর্থাৎ স্নায়ুতন্ত্রের সঙ্গে যুক্ত, স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। শুধু তাই নয়, আপনার ডাইজেস্টিভ হেলথ এবং আপনার রেসপিরেটরি হেলথ, শ্বাস প্রশ্বাস রিলেটেড বিভিন্ন রকম ইস্যুগুলোও কিন্তু এখান থেকে আসতে পারে। তাহলে বুঝতেই পারছেন যে পশ্চার অফ রাইটিংটা কতটা গুরুত্বপূর্ণ। তো সেই কারণেই ফ্রেন্ডস বলছিলাম যে হ্যান্ডরাইটিং ডেভেলপমেন্ট, সায়েন্টিফিক হ্যান্ডরাইটিং ডেভেলপমেন্টের ব্যাপারে কিন্তু অবশ্যই নজর দেওয়া প্রয়োজন। এবং আপনি যদি চান আপনার প্রিয় সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, গোল্ডেন ফিউচারের জন্য তাকে আরও এক ধাপ এগিয়ে দিতে, তাহলে কিন্তু এই সায়েন্টিফিক হ্যান্ডরাইটিং ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে ভীষণভাবে হেল্প করতে পারে। আর এই বিষয়ে অবশ্যই কিন্তু এক্সপার্টের সহায়তা নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনি এই বিষয়ে এক্সপার্টের সহায়তা নিয়ে আপনার প্রিয় সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে কিন্তু আরেকটু সাপোর্ট দিতে পারেন। আর এই বিষয়ে যদি চান আমি আপনাকে সহায়তা করি, তাহলে সরাসরি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এরকমই গুরুত্বপূর্ণ বিষয়ে ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।